ওয়েলকাম টু কোতবার উদ্যোগী সংঘ সরস্বতী পুজো। এই পুজো মণ্ডপ গ্রাম্য পরিবেশে একটা অসাধারণ লাইটিংয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও গ্রামের প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে এই পুজো মণ্ডপের মধ্যে। এর পাশাপাশি কুলাপাড়া স্টুডেন্ট ক্লাব এবং ইয়ংস্টার ক্লাবেও আমরা পৌঁছে গিয়েছিলাম। এনাদেরও অসাধারণ কিছু লাইটিং এবং পুজো মণ্ডপের অসাধারণ কিছু সাজসজ্জা তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। মূল পর্বের ভিডিও শুরু করা যাক। হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো? তো বস, আমি প্রথমেই তোমাদেরকে দেখাবো কোটবার উদ্যোগী সংঘের পূজা মণ্ডপ। যেই পুজো মণ্ডপ গ্রাম্য পরিবেশে অসাধারণ লাইটিং এবং গ্রামের প্রকৃতিকে ফুটিয়ে তুলেছে, সেই পুজো মণ্ডপ তোমরা সামনে দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের মূর্তি। এই হচ্ছে উদ্যোগী সংঘের পুজো মণ্ডপ। এনাদের চিন্তাভাবনা রবির আলো। এক কথায় বলতে পারো এই প্যান্ডেলের মধ্যে রবি ঠাকুরকে রিপ্রেজেন্ট করে এই প্যান্ডেল তৈরি করা হয়েছে। রবি ঠাকুর যেহেতু গ্রামের মানুষ এবং গ্রামের পরিবেশে যেসব জিনিসগুলো থাকে, যেমন গরুর গাড়ি, খেজুর গাছ, খেজুর রস, এই সব দিয়েই এই প্যান্ডেলকে সাজানো হয়েছে। তাছাড়াও ছোটোদেরকে আকৃষ্ট করার জন্য এই প্যান্ডেলে দেখো অ আ ক খ সব কিছুই রেখেছে। তাছাড়া তোমরা সামনে দেখতে পাচ্ছ রবি ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। রবি ঠাকুরের হাতে রয়েছে বই এবং সামনে রয়েছে মাটির হাঁড়ি কলসি। এই সব কিছু দিয়ে এই প্যান্ডেলকে সাজানো হয়েছে। এটা হচ্ছে বাইরের অংশ। এখন আমরা ভেতরে যাচ্ছি। ভেতরটা দেখলে তোমরা আরও অবাক হয়ে যাবে যে এইটুকু প্যান্ডেলের মধ্যে এত সুন্দর সুন্দর লাইটিং এবং এত নিখুঁত কাজ তোমরা আগে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো এইসব পুজোতেও দেখো। আর এই হচ্ছে ভেতরের দৃশ্য। দেখো ভেতরে ওপরে সিলিংটায় দেখো, ছোটো ছোটো ছেলেদের যে সিলেট হয় সেই সিলেটের মধ্যে অ আ ক খ গ ঘ সব কিছুই লেখা রয়েছে। এবং সামনে দেখো কত মানুষজন এসেছে এই প্যান্ডেল দেখতে। গ্রাম্য পরিবেশে যে এত সুন্দর প্যান্ডেল করে এত মানুষজন আসবে আমার ধারণার বাইরে ছিল। তাই এখানে তোমরা দেখতে পাচ্ছ। আর এই সামনে দেখো একটা হাঁড়ি রয়েছে এবং হাঁড়িতে ভাত হচ্ছে। যে গ্রাম্য পরিবেশে মাটির উনুনে যে ভাত হয় সেই ভাত হওয়ার দৃশ্যটাকে দেখিয়েছে এবং ঘরের মধ্যে মাটির উনুনে ভাত হচ্ছে সেই দৃশ্যটাকে ফুটিয়ে তুলেছে। এবং মাটির হাঁড়িতে দেখো আগুন জ্বলছে। তাছাড়া এই মাটির হাঁড়ির ভেতর থেকে ভাপ বাড়াচ্ছে, ভাতের যে ভাপ সেই ভাপ বাড়াচ্ছে। এই দৃশ্যটা পুরো যেমন রিয়েল। তাছাড়াও তোমাদেরকে আরও একটা রিয়েল দৃশ্য দেখাচ্ছি। এই দেখো এখানে খেজুর গাছ দেখতে পাচ্ছ, খেজুর গাছ, তাল গাছ। এই খেজুর গাছ গ্রাম্য পরিবেশে যে খেজুর গাছের রস, তাল গাছের রস সংগ্রহ করা হয় সেই দৃশ্যটাকেও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং গ্রাম্য পরিবেশে যে গাছের মধ্যে পাখির বাসা সেই সব দৃশ্যকেও ফুটিয়ে তোলা হয়েছে। এবং চারিদিকে দেখো রবীন্দ্রনাথের ছবি এবং রবীন্দ্রনাথের কবিতা সব কিছুকেই চারিদিকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই প্যান্ডেলের মধ্যে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। তোমরা মায়ের মূর্তিটাও দেখতে পাচ্ছ কত অসাধারণ করেছে। আর আগের দিন তোমাদেরকে দেখিয়েছি এই মায়ের মূর্তি ঢোকানোর সময় কতটা সমস্যা হচ্ছিল। আর এই প্যান্ডেলের সামনে একটা ছোট্ট মাঠ রয়েছে। সেই ছোট্ট মাঠে সব মানুষজন চলে এসে হয়তো এখানে একটা ছোটোখাটো কিছু অনুষ্ঠান হবে। এবং এই যে একটা মূল স্টেজ, এই মূল স্টেজের মধ্যেই অনুষ্ঠানটা এখন শুরু হবে। তাই সমস্ত মানুষজন চলে এসেছে এখানে। এখন আমরা চলে এসেছি কুলাপাড়া স্টুডেন্ট ক্লাব এবং ইয়ংস্টার ক্লাবের পুজো মণ্ডপে। তোমরা সামনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং করেছে এবং লাইটিংয়ের আলোয় গোটা রাস্তাটাকে সাজানো হয়েছে। এইখানে একটা মাঠের মধ্যে দুটো পূজা হয় এবং দুটো পুজোয় দারুণভাবে বক্স কম্পিটিশান হয়। বক্স লাভারদের জন্য একটা দারুণ সুখবর। তো জানি না এই বছর সেই বক্স কম্পিটিশান হবে কি না, তবে আগের বছর বা তার আগের বছর অন্যান্য বছর হয়ে আসছে এখানে। এই বছর হয়তো সম্ভবত হবে না, কারণ প্রস্তুতি পর্বতে দেখেছিলাম যেভাবে বক্স সেটআপ এসেছে মানে কম্পিটিশান হওয়ার মতো নয়। আর এই হচ্ছে স্টুডেন্ট ক্লাবের মাঠ এবং মাঠের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষজন চলে এসেছে। এখানে একটা অনুষ্ঠান চলছে, গ্রামের ছোটো ছোটো ছেলে মেয়েদের নিয়ে একটা অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং এই হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে মায়ের মূর্তি। এখানেও মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে, সোনালি কালারের ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মায়ের মূর্তি অসাধারণ লাগছে, অসাধারণ। ব্যায়াম, যোগাসন এই সবই অনুষ্ঠান চলছে দেখতে পাচ্ছি। এই যে ছোটো ছেলে দেখো কত সুন্দরভাবে ব্যায়াম করছে, এই অনুষ্ঠান চলছে। এবং সামনে এই কত লোকজন দাঁড়িয়ে আছে এই অনুষ্ঠান দেখছে। পাট এবং খড়ের পুজো মণ্ডপ, মায়ের মূর্তি করেছে ডাল এবং চাল, পোস্ত এইসব দিয়েই মায়ের মূর্তিটাকে করেছে। এবং এখানে চলে এসেছে বাজনাবাটি। এখন পুজোর বাজনাবাটি এখন বাজতে শুরু করে দিয়েছে। যেহেতু মায়ের সন্ধ্যা আরতি চলছে তাই জন্য বাজনাবাটি বাজতে শুরু করে দিয়েছে।
আর এই হচ্ছে মায়ের মূর্তি তোমাদেরকে তো আগের দিনও দেখিয়েছি কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানে ডাল চাল তোমাদেরকে বললাম এই সব দিয়েই মায়ের মূর্তি করেছে এবং এত পরিমাণ লাল লাইট ইউজ করেছে মায়ের মূর্তিটাকে কি অন্যরকম লাগছে। সাদা লাইট টাইট দিলে মনে হয় মায়ের মূর্তিটা ভালোভাবে ফুটে উঠতো, এটা আমার মনে হচ্ছে। তো চলো বস, এই ছিল স্টুডেন্ট ক্লাব, ইয়ংস্টার ক্লাব এবং উদ্যোগী সংঘের পুজো মণ্ডপ। তোমাদের কেমন লাগলো গ্রাম্য পরিবেশে অসাধারণ কিছু প্যান্ডেল দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো বস, এই ছিল সরস্বতী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো চলো আজকের মতো এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে। আজকের মতো টাটা বাই বাই, রাধে রাধে বস।